রাজকীয় কিছু নাস্তা দিয়ে আজকের সকালটা শুরু হলো। এরপর ছেলেকে স্কুলেও দিয়ে আসতে হলো। বাসায় একদমই বাজার ছিল না, তাই ছুটে গিয়ে বাজারও করতে হলো। ফ্রেশ শাকসবজি আর মাছও আনলাম। আর এদিকে ঘরোয়া বাঙালি দুপুরের কিন্তু আয়োজনও হলো। আজকে মনটা বেশ ভালো ছিল। বিকালে নুডলস দিয়ে বিকেলটা জমে গেল। সব নিয়ে আজকের গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদম সকালের রাজকীয় একটা নাস্তা রেডি করছিলাম। এখানে যদিও রাজকীয় নাস্তা, কিন্তু সব কিছুই কিন্তু ঘরেরই আইটেম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরোটা, সেই সাথে হচ্ছে চিকেন, একটু সালাদ, এখানে 2 পিস মিষ্টি সব কিছুই নিয়ে নিয়েছি। আর অবশ্যই 1 কাপ চা তো থাকতেই হবে, কারণ দিনের শুরুটা তো চা লাগবেই। চা ছাড়া তো আর দিনটা শুরু হয় না। মানে যারা চা লাভার আছেন তাদের তো একদমই না। এই তো আমার রাজকীয় নাস্তার প্লেট কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ভরপুর একদম সকালের নাস্তা। আর এত সুন্দর একটা নাস্তা দিয়ে যদি দিনের শুরুটা করা হয়, তাহলে মনটা কি একদমই খারাপ থাকে বলেন তো? মনটা ভীষণ ভালো হয়ে যায়। নাস্তা শেষ করে প্রতিদিনকার একটাই রুটিন, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া। আর এই তো মা ছেলে মিলে রওনা দিয়ে দিয়েছি। আর ছেলে প্রতিদিনকার মতোই বলছিল, তাড়াতাড়ি করো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর আজকের ওয়েদারটা ছিল এই মেঘলা এই রোদ। হঠাৎ করে একবার মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে, কিন্তু কিছুক্ষণ পর দেখি না, আবার আকাশটা হচ্ছে, যদিও এখান দিয়ে একটু অন্ধকার মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার আলো হয়ে গিয়েছে। আর এইদিকে গাছের জবা ফুলটা কিন্তু আসার সময় নিয়ে এসেছিলাম। এদিকে ছেলেকে বলছিলাম, নাও তোমাকে একটু ফুল দেই। সে বলছে, আমি কি মেয়ে মানুষ, আমি ফুল দিয়ে কি করব, তোমার ফুল তোমার কাছেই রাখো। তো যাই হোক, মা ছেলে মিলে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আমাদের একদমই সকালের টাইমটা হচ্ছে রিক্সা পেতে মানে অনেকটাই ভোগান্তি হতে হয়। তারপর এই তো ফাইনালি হচ্ছে রিক্সা অটোতে উঠে গিয়েছি। আর এখন চলে যাচ্ছি সোজা একদম স্কুলে। আর ওকে স্কুলে দিয়ে আমি হচ্ছে একটু আমার চাচার বাসায় এসেছিলাম। পরবর্তীতে উজায়েরও এসেছিল, ওকে স্কুল থেকে আনা হয়েছিল। তারপর সে তো গেম খেলায় ব্যস্ত। আর এইদিকে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বাসায় একদমই বাজার ছিল না, তাই তো হালকা পাতলা কিছু বাজারও করতে হলো। কিছু ফ্রেশ শাকসবজি নিয়েছি, এগুলোই এখন একদম হচ্ছে সুন্দর মতো খুলে নিচ্ছিলাম। আর বাজারে এখন যদিও অনেক শাকসবজি, কিন্তু তারপরেও মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব। খুব যে সব কিছু খাওয়া হয় তা কিন্তু না, কিছু কমন শাকসবজি আমাদের রেগুলারই খাওয়া হয়, সেখান থেকেই কিছু একটা নিয়ে নিলাম। আর কি কি নিলাম এই তো আপনাদের সামনেই সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছিলাম। সাথে 2 রকমের মাছও এনেছিলাম। তো সবার আগে মাছগুলোকেই একটু ঢেলে নিচ্ছিলাম। মাছের মধ্যে আজকে নিয়েছিলাম বাটা মাছ, আর সেই সাথে ছিল পাবদা মাছ। পাবদা মাছটা তো আমার ভীষণ পছন্দের, এটা তো আপনারা সবাই কম বেশি হয়তো জানেন যারা ভিডিও দেখেন। আর এইদিকে সবজির মধ্যে জাস্ট 3 রকমের সবজি নিয়েছিলাম। ছিল ধুন্দুল, সেই সাথে ঢ্যাঁড়স, আর ছিল পটল। 3টাই আমার অনেক পছন্দের সবজি। আর ধুন্দুল খাওয়া তো অনেক ভালো, মানে ঠান্ডা তরকারি বলতে পারেন। তো এদিকে হচ্ছে একটা শাকও নিয়েছিলাম, মানে শাক সবজি মাছ একদম ভরপুর আজকে একটা বাঙালি বাজার করেছি। সেই সাথে আজকের রান্নাটাও হবে একদম ঘরোয়া বাঙালি রান্নাবান্না। তো কি রান্না করছি তা তো একটু পরেই আপনাদেরকে দেখাবো। তার আগে আমার সবজিগুলো দেখে বলবেন কেমন হয়েছে আমার আজকের এই ছোট্ট বাজারটা। সেই সাথে আমার মাছগুলো কেমন হয়েছে, কতটা ফ্রেশ ছিল। আজকে মূলা শাকটা এত সুন্দর একদম তরতাজা ছিল। তো প্রথমেই হচ্ছে ফ্রেশ শাক, এটা তো আজকে করতেই হবে, তাই শাকগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর মূলা শাকটা ভাজি করব, যদিও কিন্তু আজকে একদম চিংড়ি মাছ ছিল না। আর চিংড়ি মাছ বাজারে হচ্ছে সেরকম খুব একটা মানে চোখের সামনে পড়েনি, তাই আর চিংড়ি মাছটা নেওয়া হয়নি। মানে বড় সাইজ ছিল, বাট ছোট যে একটা শাকের চিংড়ি সেটা আর চোখের সামনে পড়েনি বলে নিতে পারিনি। তো যাই হোক, এখানে হচ্ছে শাকটা বেছে পরিষ্কার করে নিয়েছি, একদমই ফ্রেশ ছিল, কোনো খুব একটা হচ্ছে নষ্ট বা পচা একদমই ওভাবে মানে পাইনি। 2-1টা পাতা হালকা একটু হলুদ ছিল, এটা তো থাকবেই। এদিকে শাকটা বেছে আমি শাকটাকে ধুতে দিয়ে, আর এইখানে হচ্ছে সবজির মধ্যে ধুন্দুল রান্না করব। ধুন্দুলের জন্য বাসায় হচ্ছে অল্প কয়েকটা চিংড়ি ছিল, যদিও ওটা হচ্ছে ধুন্দুল দিয়েই রান্না করেছি, শাকে আর দেওয়া হয়নি বলে। শাকের চিংড়ি ছিল না, তাই আজকে শুধু শাকটা এমনিই ভাজি করব। তো এদিকে ধুন্দুলের সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম। এদিকে ধুন্দুলগুলোকেও আগে হচ্ছে ছিলে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখন সুন্দর মতো সাইজ করে কেটে নিচ্ছিলাম। আর এই সবজিটা না, যেহেতু ওই যে বললাম ঠান্ডা তরকারি, শরীর ঠান্ডা থাকে, এ কারণে হচ্ছে আমাদের দেখা যায় গরমের সময় মানে এই সবজিটা ম্যাক্সিমাম দিনই খাওয়া হয়। তো আমার কোটা বাছা একদমই কমপ্লিট। দেখেন ধুন্দুলগুলো দেখতে কতটা সুন্দর, একদম ফ্রেশ লাগছিল। তো যাই হোক, আজকের দুপুরে সাধারণ একদম ঘরোয়া রান্নাবান্না ছিল। এখানে হচ্ছে শাক ভাজি করব, তার জন্য শাকটাও এদিকে ধোয়া হয়ে গিয়েছে। শাকটাকে এখন ঝটপট করে কুচিয়ে নিচ্ছিলাম।
তারপর এখানে রান্নার সব কিছুই একদম গুছিয়ে নিয়েছি। শাকের সাথে যে ছোটো ছোটো মূলা ছিল সেটাও নিয়ে নিয়েছিলাম এভাবে, আর সাথে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তো লাগবেই। তো বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করার পালা। প্রথমে শুরুটা করছি হচ্ছে ধুন্দুল তরকারি দিয়ে, আর সেটা কিন্তু এই তো কারি কুকারেই বসিয়ে দিয়েছি। সব রকম মশলা দিয়ে হচ্ছে একদম সাদামাটা সিম্পলভাবেই রান্নাটা করব। আর ধুন্দুল খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আমার রান্নাগুলো সেই সাথে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি কিন্তু আমার সাধারণ জীবনটাই আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগে ওই যে বললাম অবশ্যই জানাবেন। আর এদিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু চিংড়ি, আলু এইটুকু সব কিছুই দিয়ে দিয়েছি। আর আজকে বাসায় একদমই এই কয়টাই চিংড়ি ছিল। তো যা ছিল তাই দিয়েই আসলে রান্নাটা করে নিচ্ছিলাম। যখন যা থাকে আমাদেরকে তো আসলে সেভাবেই সব কিছু ম্যানেজ করে করতে হয়। আজকেও হচ্ছে তার ওইভাবেই আসলে করার। তো এখানে আলুটার জন্য পানিও দিয়ে দিলাম, আর এদিকে ধুন্দুল তো হচ্ছে আগে থেকেই ধুয়েই কেটেছিলাম, তো ওটা আর ধোয়ার কোনো টেনশন ছিল না। আলুটা একটু সফট হয়ে আসলে আমি কিন্তু ধুন্দুলটাও দিয়ে দিব। আর ধুন্দুল থেকে যেহেতু অনেকটাই পানি ওঠে, ওই তরকারিতে কিন্তু একদমই পানি লাগে না। আর ওই পানিতেও কিন্তু হচ্ছে আলু মোটামুটি আরও বেশি সফট হয়ে যাবে। তো এ কারণে এত বেশি হচ্ছে মানে গলে যাওয়ার কোনো চিন্তা ছিল না। তারপর আমি এদিকে ধুন্দুলটাও দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো করে মশলা সাথে একেবারে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা কিন্তু খুব একটা যে নাড়াচাড়া করতে হবে তা কিন্তু একদমই না। তো এটাকে হচ্ছে জাস্ট সুন্দর মতো মিশিয়ে ঢেকে আমি এদিকে শাক ভাজির জন্য শাকটাও করে নিচ্ছিলাম। শাকটাও বলতে পারেন যে অলরেডি আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ, রসুন আর সেই সাথে কাঁচামরিচ ভেজে নিয়ে তারপর আমি এই শাকটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, শাকটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই তো সব কিছু দিয়ে জাস্ট এখন মিক্সড করলেই কিন্তু শাক ভাজিটাও রেডি। খুবই সিম্পল রান্নাবান্না। আজকে প্রথমেই তো বললাম ঘরোয়া একটা বাঙালি দুপুর বলতে পারেন, একদম বাঙালি সাদামাটা রান্নাবান্নাই হচ্ছিল আজকে। তো এর মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, তাই আমাকে আবার কারি কুকার থেকে এটাকে হচ্ছে চুলাতে শিফট করতে হলো। আর এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে দেখেন তো আমার রান্নাটা। এদিকে হচ্ছে এরকম একটু হালকা মাখা মাখা টাইপের করেই রান্না করেছিলাম, খুব যে ঝোল রেখেছি তা কিন্তু না। শাক আর তরকারি কিন্তু রেডি। আর এদিকে হচ্ছে 2 পিস যে ফ্রেশ বাটা মাছটা এনেছিলাম সেটাই একটু ভেজে নিচ্ছিলাম। আর এরকম একদম ফ্রেশ মানে তাজা মাছ আনলে সেটা কিন্তু টাটকা টাটকা খাওয়ার মজাই আলাদা। তো এখানে মাছ ভাজিও রেডি। মানে দুপুরের খাবার দাবারের আমাদের সব কিছুই রেডি হয়ে গিয়েছে। আমি এখন সুন্দর মতো টেবিলে সব কিছু সার্ভ করে দিচ্ছিলাম। আর এই সময়ও কিন্তু আবার কারেন্ট চলে গিয়েছে। তো এই অন্ধকারের মধ্যেই হচ্ছে আমরা এখন সবাই মিলে খেতে বসবো। মানে অন্ধকার বলতে আসলে গরম একে তো, আর দ্বিতীয়ত হচ্ছে লাইট ছিল না। তো এই কারণেই হচ্ছে একটু ভিডিওটা হয়তো দেখতে এরকম লাগছে। তারপরেও আপনারা জানাবেন কেমন হয়েছে আমার রান্নাগুলো, অবশ্যই কমেন্টে বলবেন। আর এদিকে হচ্ছে বিকেলবেলা একদমই হচ্ছে নিজের পছন্দ মতো একটু নাস্তা করতে বসেছি। হঠাৎ করে মনে হলো যে একটু নুডলস করি, অন্য কিছু আসলে করতে ইচ্ছে করছিল না। আর নুডলস খেতেও যেহেতু মজা, আর সেই সাথে বানানোও কিন্তু অনেক সোজা। মানে একদমই ঝামেলা ছাড়াই হয়ে যায় একটা খাবার, সেই সাথে পেটটাও কিন্তু ভরে যায়। তো এই কারণে আমি একদম সাদামাটাভাবেই নুডলসটা করছিলাম। এখানে তো দেখতেই পাচ্ছেন একটু অল্প একটু চিকেনও দিয়ে দিয়েছি। এটা কিন্তু ফ্রিজে রান্না করাই ছিল। সব কিছু দিয়ে ঝটপট করে নাস্তা হচ্ছে রেডি করে নিচ্ছিলাম। আর এই তো সব মিলিয়ে একদম ঘরোয়া একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম। আমার একটা দিনের সম্পূর্ণ অংশই চেষ্টা করেছি ছোটোখাটো করে তুলে ধরার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সেই সাথে কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিও। এখন মজা করে বিকেলবেলা এখন বসে বসে নুডলস খাচ্ছি। আর এই নুডলসটা দেখেন কতটা বেশি ইয়াম্মি লাগছিল। সত্যিই কিন্তু অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সুন্দর একটা দিন পার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।